ঢুকে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ এই মুহূর্তে তিনি জাতীয় স্মৃতিসৌধে সাভারের জাতীয় স্মৃতিসৌধে তিনি এসে পৌঁছেছেন এবং এখন এই মুহূর্তে সশস্ত্র বাহিনী যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করছেন এবং করমর্দন করছেন আমরা দেখতে পাচ্ছি। তিনি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন, কিন্তু এখন এই মুহূর্তে 22তম রাষ্ট্রপতি পদত্যাগের পর আসলে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে হাফিজউদ্দিন আহমদ, এবং তিনি এখন সাভারে আছেন মহান মুক্তিযুদ্ধে যে বীর মুক্তিযুদ্ধে যারা রয়েছেন, যারা শহীদ হয়েছেন, আত্মদান করেছেন দেশের জন্য, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি, এইটি কিন্তু আমরা জানতে পারছি। আপনি দেখতে পাচ্ছেন তিনি এখন শ্রদ্ধা নিবেদনের জন্য ইতিমধ্যে বেদিতে আসছেন। বেদিতে এসে তিনি শ্রদ্ধা নিবেদনের জন্য এবং সশস্ত্র বাহিনী যারা রয়েছেন সালাম গ্রহণের জন্য তারা সঙ্গে রয়েছেন। যে প্যারেডটি দেখতে পাচ্ছেন এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ তিনি বেদির উদ্দেশ্যে এগিয়ে আসছেন, তিনি শ্রদ্ধা নিবেদন করবেন ফুল দিয়ে, এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন। আমরা সেই দৃশ্যটি আসলে দেখাতে চাই। এখানে যারা সশস্ত্র বাহিনী যারা রয়েছেন তারা সালাম জানাবেন এবং এর মধ্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ যিনি রাষ্ট্রপতি দায়িত্ব ভার গ্রহণ করেছেন 22তম রাষ্ট্রপতি পদত্যাগের পর, এবং তিনি এখন শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা সেটি দেখতে চাই একটু। শেষ করতে হবে। দেখতে পাচ্ছেন শ্রদ্ধা নিবেদন শেষে এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ তিনি বেদি থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে
এখন তিনি বেড়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। সেখানে তিন বাহিনীর যারা সদস্য যারা রয়েছেন তারা তার সঙ্গে রয়েছেন, কর্মকর্তা তারা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষ করে তিনি এখন বেরিয়ে যাচ্ছেন এই স্মৃতিসৌধ এলাকা থেকে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা জানেন যে 22তম রাষ্ট্রপতি পদত্যাগের পর দায়িত্ব নিয়েছিলেন, ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়েছিলেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ, এবং এরপর 90 দিনের মধ্যেই আসলে নির্বাচিত হবে আগামীর রাষ্ট্রপতি, যিনি 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন বাংলাদেশের, সেটি কিন্তু আমরা জানি। তো এই ছিল আসলে মূলত আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে, যেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ যিনি শ্রদ্ধা নিবেদন করেছেন মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি, তার সবশেষ খবর।